हम डरने वाला भी नहीं है, डराने वाला भी नहीं है। हम तो मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम को मानने वाला है। जो बोलो ना सुभान अल्लाह। हम अपने गर्दन को कटा सकता है, ईमान का सौदा कभी नहीं करेंगे। जो बोलो बोलो इंशाअल्लाह। जो बोले ना सुभान अल्लाह। আল্লাহ লোকের জিভ থেকে খালি লাল ঝরছে, মুসলমানের বিরুদ্ধে কিছু কখন বলবো? মুসলমানের বিরুদ্ধে আন্দোলন করো, ক্ষমতা থাকলে দেখি আওয়াজ তোলো না, গোয়াই বিপ মিট ব্যান্ড হবে, দেখি কত ক্ষমতা তোমাদের। তোমাদের তো সরকার গোয়াই, ক্ষমতা থাকলে ব্যান্ড করেন, গোয়াই করেন, বিপ মিট, দেখি না আওয়াজটাই তোলেন না একটু খালি। এটা ওটা সেটা করে এখন আবার ওয়াকাব নিয়ে পড়েছে। আমার বাপের সম্পত্তি, আমার দাদুর সম্পত্তি, তোমার মুখ চচ্চর করছে কেন? কথা ঠিক না বলবো? এ তো আমার কারো ঝেড়ে নেই না, এ তো আমরা কারো ঝেড়ে নেই। আমার বাপ দাদুদের রক্তের পানি করা সম্পত্তি আল্লাহ পাকের রেজার জন্য ওয়াকফে লিল্লাহ করেছেন, আল্লাহকে খুশি করার জন্য ওয়াকফ করে দিয়েছেন। জোরে বলো, হাজার 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 বিঘা সম্পত্তি মাঠের মধ্যখানে নয়, মেইন রোডের গায়ে কোটি কোটি টাকা দামের সম্পত্তি আল্লাহর জন্য দান করে দিয়েছে। জোরে বলো, তা আমার বাপ দাদার সম্পদে তোমার বলতে পারছে কেন? তোমার যদি কষ্ট হয় তুমিও তোমার পরের জেনারেশনের জন্য তুমিও 10 বিঘা করে দাও, নিঃশ্বাসটা ছাড়ি ওই জীবাণু পানির সঙ্গে মিশে শরীরে গেলে ক্ষতি হবে। আমার নবী আমাদের করে 1500 বছর আগে শিখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বল। সায়েন্স আমাদের করে 150 বছর 200 বছর আগে বলেছে, ওটাই আমার নবী 1500 বছর আগে শিখিয়েছেন। জোরে বলে, আমি সায়েন্সের বিরোধী না, ভুল ব্যাখ্যা করবে। মুসলমানরা যদি সায়েন্সের বিরোধী হতো ডক্টর দেখাতো না। আমরা সায়েন্সের বিরোধী না, ভুল মেসেজ দেবেন। সায়েন্স আমরা মানি, তবে আমরা বিশ্বাস রাখি আল্লাহ পাকের হুকুমে উপকার হবে। আমরা সায়েন্স বিরোধী না, মেডিসিন আমরা বিরোধী করি না। ঔষধ খাই আল্লাহর হুকুমে কাজ হবে এই নিয়তে আমরা খাই। যদি ঔষধ খেলেই কাজ হতো, 3 মাস পরে ডক্টরের কাছে গেলে ডক্টর কি ওষুধ দিলেন কাজ হয়, আচ্ছা দাঁড়ান এই ওষুধগুলো পাল্টে দিই, তার মানে সব ওষুধে আমার কাজ হয় না। কথা বলে না, 3 মাস ওষুধ চলো পাল্টে দেয়, মানে আল্লাহর হুকুম না হলে কাজ হবে না। সেই বিশ্বাস নিয়ে আমরা ওষুধ খাই। সুবহানাল্লাহ বলে। শেফা দেবেন কে? ওসিলা হলো ওষুধ। বলুন আলহামদুলিল্লাহ। খোদা লেগেছে খাবেন, ওটাও ইবাদত যদি নবীর তরিকায় খেতে পারে। সুন্দর করে দস্তরখান বিছিয়ে পাত্রটা রেখে সুন্দর করে ছোট ছোট লোকমা নিয়ে আমার নবী খেতেন। আমাদের খাওয়া কঠিন অবস্থা, গোটা প্লেট একসাথে মাখিয়েছে। কথা বলে না। আর আমার নবী সুন্দর করে সামনের দিক দিয়ে টুকটুক করে ছোট ছোট লোকমা নিয়ে খেতেন। ছোট ছোট লোকমা নিয়ে খাওয়া হলো আমার রাসূলের সুন্নাত। বলুন না সুবহানাল্লাহ। গাল ভর্তি করে মুখ ভর্তি করে নবী পাক খেতেন না, ছোট 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 নিয়ে নবী পাক খেতেন। খেতে খেতে দস্তরখানায় পড়ে গেল, ওটা তুলে রাসূলুল্লাহ আবার খেতেন। ওই দস্তরখানে পড়ে যাওয়া খাবারটা তুলে খাওয়াটাও সুন্নাত। বলুন না সুবহানাল্লাহ। আমাদের নবী বলে, মান হাব্বা সুন্নতি ফাকাত হাব্বানি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো সেজন্য আমি নবী আমাকেই ভালোবাসলো। ওমান হাব্বানি, আর যে আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাহ, তার জায়গাটা আমার আল্লাহ পাক দয়ার জান্নাত করে দিয়েছে। আরেকটা riwayat, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ, ফিতনা ফাসাদের সময় যে আমার একটা সুন্নাতকে মজবুত করে ধরে রাখতে পারবে, আল্লাহ ওই ব্যক্তির নামায় আমালে 100 শহীদের সব আল্লাহ পাক লিখে দেবেন। জোরে বলো, জোরে বলবে না সুবহানাল্লাহ। মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ এত আলা, তবে ফারিস্তারা নিষেধ করেছেন আল্লাহ মানুষ বানাবেন না। ওরা ঝগড়া করবে, মারামারি করে। কোরআন শরীফ প্রথম পারা সূরা বাকারা 2 নম্বর সূরা 30 নম্বর আয়াতে এসেছে। ফারিস্তারা বলেছিলেন, ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইশফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ মানুষ বানাবেন, ওরা নিজেদের মধ্যে অশান্তি করবে, ঝগড়া করবে, মারামারি করবে। আল্লাহ পাক বলেছেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। বলুন না সুবহানাল্লাহ। সেই মানুষকে আল্লাহ এত ইজ্জত দিয়েছে, সেই মানুষ আল্লাহ আমাদের করে নিয়েছে। ভালো দিনের খেদমত সাহাবারা কম কষ্ট করে, সাহাবাদের রক্তের বন্যা বয়ে গেছে। দ্বীন ইসলাম এমনি প্রচার হয়। আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাকে কাফেররা মক্কা শরীফে চেন দিয়ে বেঁধে রাখত। আহা,
উনি কোন ক্রমে চেনটা ছুটিয়ে মক্কা শরীফ থেকে ছুটে 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 আবার কিছুটা হেঁটে আবার কাউকে দাঁড় করিয়ে কারণ উটের পিঠে চেপে মদিনা শরীফে চলে গিয়েছে। যে রাস্তাতে হেঁটে হেঁটে মদিনা শরীফে গেলেন, গোটা রাস্তায় খালি রক্ত টপকেছে। হযরতে আবু বসির ৬ষ্ঠ হিজরি সুলহ হুদাইবিয়ার পরে গেছে। আল্লাহ নবী নববী শরীফে বসে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহ নবী মদিনার মসজিদ নববী শরীফে ওয়াজ করেন। আল্লাহ নবী সাহাবাদের বয়ান করেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও মুসলমানরা, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গত রাতে স্বপ্নের মধ্যে দেখতে পেলাম আমি নবী জানো আল্লাহ কাবা শরীফ তওয়াফ করি। নবীদের স্বপ্ন হলো সত্যি, নবীদের স্বপ্ন হলো সত্যি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। কতদিন কাবা শরীফে যাই না হুজুর, কতদিন কাবা শরীফ দেখি না হুজুর। আপনি যদি যেতেন আল্লাহ কাবাকে তওয়াফ করতাম, আল্লাহ পাকের কাবাকে জিয়ারত করতাম। আল্লাহ নবী হাও বলেন না, নাও বলেন না। সাহাবাদের মুখে মুখে, সাহাবাদের কানে কানে খবরটা পৌঁছে গেল। আল্লাহ নবী দরবারে ১,৫০০ সাহাবা রেডি হয়ে পৌঁছে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সালামের জবাব করে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি কখন যাবেন, হুজুর আপনি কখন যাবেন? আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও মুসলমানরা, আমি নবী হাও বলি না, না বলি না। হুজুর আপনি যদি একটু যেতেন। আল্লাহ নবী ১,৫০০ সাহাবাকে নিয়ে আল্লাহ নবী টুকটুক করে পার হয়ে গেলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ৬ষ্ঠ হিজরিতে নবী ১,৫০০ সাহাবাকে নিয়ে কোথায়? মক্কা শরীফে যাবে, হজ কাবা শরীফ তওয়াফ করতে। সর্বপ্রথম নবী পাক গিয়েছিলেন জুল হুলাইফা, মদিনা শরীফের মিকাত। মিকাত মানে সীমানা, নির্দিষ্ট জায়গা। আমরা ভারতবাসী, আমাদের মিকাতের নাম হলো ইয়া লামলাম, আমাদের মিকাতের নাম ইয়া লামলাম। মদিনা শরীফের কোন লোক যদি কাবা শরীফে হজ বা উমরার জন্য যেতে চায়, এই জুল হুলাইফা থেকে তাকে ইহরাম করে নিতে হবে। বিনা ইহরাম যদি ওই জায়গাটা অতিক্রম করে, ওই ব্যক্তিকে একটা দম দিতে হবে, পশু জবাই করতে হবে। ইদানিং আমাদের এলাকায় উমরায় যাওয়ার একটা ভালোই আলোড়ন পড়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সকলকে যাওয়ার তৌফিক দান, বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। তবে চিটিংবাজিও খুব হচ্ছে। ফেসবুকে অ্যাড দিয়ে দিল ৬০,০০০ টাকায় উমরা, ওই ব্যাপার চলছে। কথা বলে না, সস্তা তিন অবস্থাটা কথা জানেন আপনারা? সস্তা তিন অবস্থা। সব জিনিস আমার সস্তা ভালো না, কথা বলে না। সব জিনিস সস্তা বলে কি ভালো না। যখন মাল্টিমিডিয়া ফোন অত প্রচলন হয়নি, আমাদের সমাজের বাজারগুলোতে চাইনা ফোনের স্পিকারের আওয়াজ বাউ করে ফেল হয়ে যাচ্ছে। হ্যাঁ, এত বড় বড় খালি স্পিকার তো চলছে, কথা বলে না। দেখেছেন আপনারা ফোন কিছু কিছু ফোন, এই আমার একটা ফোন একজন দিয়েছিল, এই বড় আর এই তার আওয়াজ ১৫ হাত নাই ৫০ হাত দূর থেকে কঠিন আওয়াজ শোনা যাচ্ছে। বক্স লাগবে না, ওই বক্স, কথা বলে না। কত দাম? বলে ২২০০ টাকা। ক্যামেরাতে সব আছে। আমার ব্র্যান্ডেড কোম্পানি মাল্টিমিডিয়া ফোনগুলো দেখেন কত দাম? বলে ৩০,০০০, ৪০,০০০। দুটোই কিন্তু মাল্টিমিডিয়া, লংজিভিটি কিন্তু এক না। কথা ঠিক না? সব জিনিস সস্তা ভালো না। সস্তায় দিয়ে দিল ৩ মাস আগে টাকা, উমরায় যাবার আগের দিন বলছে টিকিট হয়নি, ভিসা হয়নি। কি হলো? ১৫ দিন পরে হবে। হচ্ছে না, হয় না? কত লোকের টাকা নিয়ে গায়েব হয়ে গেছে। মানুষের বিশ্বাসটাকে লেখা দাও। কাবা শরীফ, মদিনা শরীফ গেলে মজাক চলছে। তবে জানবে, যেখানে যেমন দোয়াও তাড়াতাড়ি কবুল হয়, সেখানে তেমন বদদোয়াটাও তাড়াতাড়ি হয়ে যায়। অত সহজ হয় না। আপনি আল্লাহ আল্লাহর রাসূলের মেহমান গেলে পাগলামি করছেন।
আপনি আল্লাহ আল্লাহ রাসূলের মেহমান কে লে পাগলামি করতে, হজ আর উমরা কার মেহমান? আল্লাহ আল্লাহ রাসূলের মেহমান, তাদের লে পাগলামি করছেন। এই কদিন আগের কথা বলছি, 3 মাস না 6 মাস আগে টাকা নিয়েছে, উমরায় নিয়ে যাবে, টিকিটটা বলতে টিকিটটাও নাকি জাহাজ। আস্তাগফিরুল্লাহ বলে, এদের অন্তর আল্লাহ আল্লাহ রাসূলের ভয় বলে কিছু নাই। ভিসা যাবার 4-5 ঘন্টা আগে বলতে ভিসা হয়নি। বলেন তো লোকগুলোর মনে কি দুঃখ হলো? কথা ঠিক না ভুল বলছি? ওজন্য যাকে তাকে পাসপোর্ট দেবেন না উমরায় যাওয়ার জন্য। বিশ্বস্ত ব্যক্তি, ভালো সৎ নিরীহ মানুষ সেখানে দেন। যাকে তাকে দেবেন, চিটিংবাজের পাল্লায় পড়বেন, সব যাবে, পাসপোর্টটাই চলে যাবে। খবর আছে একটা ব্যক্তি 3 বস্তা পাসপোর্ট জড়ো করেছে, লোকের উমরায় নিয়ে যাবে বলে। 3 বস্তা পাসপোর্ট রেখে দিয়ে সে টাকালে গায়েব হয়ে গেছে। 3 বস্তা পাসপোর্ট, নাউজুবিল্লাহ বলে। ওদের উপর আল্লাহ লানাত, ওদের উপর আল্লাহ লানাত। আবার আমাদের সমাজ থেকে কিছু লোক উমরা করতে যায়, দেখবেন খালি এয়ারপোর্টে নেমে এখনো কাবা শরীফে যায়, 5টা বাঙালি দিকে চলে গেল। 5টা কথা বলে বলছে কতক্ষণ নিল, এখনো কাবায় যায় না, ওনার টাকার হিসাব শুরু হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ বলে, কাবা শরীফ তাওয়াফ করতে করতে, সাফা মারওয়া সাই করতে করতে 5টা বাঙালি দিকে কাছে গিয়ে কথা বলতে বলতে, খাওয়া দাওয়া কেমন দিচ্ছে আপনাদের? নাউজুবিল্লাহ বলে, ওখানে গিয়ে খাওয়ার হিসাব চলছে। কিসের খাওয়া? যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। সুবহানাল্লাহ বললেন না? সেখানে করে উনি খাবার চিন্তা করছেন। ব্যাগে খাজুর রেখে দেন, খিদে লাগলে খাজুরকে জমজম শরীফে পানি পান করে দেন। কিসের খাওয়া? খাওয়া তো আল্লাহ ঘরে খাওয়ায়। যেই নিয়তে এসেছে ওই নিয়তটাকে পূরণ করে। যত পারবেন কাবা শরীফ তাওয়াফ করেন, যত পারবেন কাবা শরীফে গিয়ে নামাজ পড়েন, একটা রোজা রাখবেন, 1 লক্ষ রোজা রাখার সওয়াব পাবেন। বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের করে আদওয়ালা বানিয়ে দেন, বলুন আমিন। যদি বলেন আল্লাহু। নবী পাক যুলহুলাইফায় ইহরাম পরে যাবেন, খবর পেলেন কাফেররা নাকি রাস্তা আটকেছে। নবী গেলেন না, হুদাইবিয়া হয়ে ঘুরে গেছে, নবীকে হুদাইবিয়া আটকে দিল। ষষ্ঠ হিজরি কাফেরদের সাথে আমার নবীর একটা চুক্তি হয়ে গেল। যার একটা চুক্তি ছিল, মক্কা শরীফের কোন মানুষ যদি মদিনা শরীফে চলে আসে, ওই ব্যক্তিটাকে মক্কা শরীফে ফিরিয়ে দিতে হবে। তবে মদিনা শরীফের কোন মানুষ যদি মক্কা শরীফে চলে যায়, ওই ব্যক্তিটাকে আমরা ফিরিয়ে দেব না। সাহাবারা বলে, হুজুর এটা আবার কেমন চুক্তি? নবী বলছেন এটাই মেনে নাও। কেন? আমার নবীতে নিজের ইচ্ছায় করছেন, নমা ইয়ানতুকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক বলেন আমার হাবিব যেটা করে, আমি আল্লাহ যেটা ওহী করি ওটাই আমার হাবিব বলে, ওটাই করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী পাক ওই চুক্তি মেনে নিলেন। এই চুক্তির 1 থেকে 1.5 বছরের মধ্যে চলে এসেছিলেন হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা। মদিনা শরীফের রাস্তায় খালি রক্ত টপকেছে, চেন দিয়ে ওনাকে বেঁধে রাখতো। আল্লাহ নবীর সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব কানা দেন, আল্লাহ নবী উত্তর কানা দেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, আমি আবু বসির মক্কা শরীফ থেকে চলে এসেছি। আমাকে চেন দিয়ে বেঁধে লাগে, আমাকে শিকল দিয়ে বেঁধে লাগে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর আমাকে বড় কষ্ট দেয়, আমি আবু বসির সব রেখে চলে এসেছি। হুজুর আমি আর যাব না, হুজুর আপনার দরবারে থাকবো বলে এসেছি, আপনার কাছে থাকবো বলে এসেছি। হুজুর আমি আর যাব না, হুজুর। আল্লাহ নবী নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী কাঁদেন, হযরত আবু বসিরও কাঁদে। ও যুবকেরা, পিছনে দুজন কুরাইশ দাঁড়িয়ে গেল। ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে ওয়াদা করেছেন, আপনি যে জবান খানা দিয়েছেন, মক্কা শরীফের কেউ চলে এলে আপনি তাকে ফিরিয়ে দেবেন, আপনি তাকে পাঠিয়ে দেবেন। আবু বসির মক্কা শরীফ থেকে চলে এসেছে, আপনি তাকে আমাদের কাছে পাঠিয়ে দেন, আপনি তাকে আমাদের কাছে ফিরিয়ে দেন। আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে টপ টপ করে
পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। হযরত আবু বসির জানিয়ে দিলেন, হযরত আবু বসির শুনিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদবি মাফ করুন, হুজুর আমি আর যাব না, এরা আমাকে বড্ড কষ্ট দেয়, আমাকে চেন দিয়ে বেঁধে দেগে আমাকে বড্ড মারে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি সব রেখে চলে এসেছি, আমি আর যাব না হুজুর, আমি আপনার কাছে থাকবো বলে এসেছি, আমি আপনার দরবারে থাকবো বলে এসেছি। আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী কেঁদে কেঁদে জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও বাবা আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, চলে যাও চলে যাও, আমি নবী তোমায় রাখতে পারবো না, আমি নবী তোমায় জায়গা দিতে পারবো না, চলে যাও চলে যাও, আমি নবী তোমায় রাখতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে পাঠাবেন না, আমি আপনার কাছে থাকবো বলে এসেছি। আল্লাহ নবী চোখ ভরা পানিতে জানিয়ে দিয়ে, ও বাবা আবু বসির, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার তরফ থেকে একদিন তুমি দাওয়াত খানা পাবে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। খালি নবী পাকের দরবারে এসে দাঁড়িয়েছে, আমাকে ওরা চেন দিয়ে বেঁধে বড্ড মারে, ইয়া রাসূলুল্লাহ সব রেখে চলে এসেছে আপনার কাছে থাকবো আমি। আমার নবীও কাঁদছেন, উনিও কাঁদছেন, বড় অসহায় হয়ে আমার নবীর কাছে এসেছে। এর মধ্যে দুজন কুরাইশ দাঁড়িয়ে বলছে, আপনি তো ওয়াদা করেছেন মক্কা শরীফের কেউ এলে ফিরিয়ে দেন, ফিরিয়ে দেন। যেই বলেছে ফিরিয়ে দেন, শুনেই উনি কাঁদছে, হুজুর আমি আজ যাব না ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি যাব বলে আসিনি হুজুর, হুজুর আমি আর ওদের সাথে যাব না, এরা আমাকে বড্ড মারে, কষ্ট দেয়। আমার নবী কাঁদছেন আর বলছেন, আবু বসির আমি নবী তোমাকে আমার দরবারে জায়গা দিতে পারবো না, আমি নবী ওদের সাথে ওয়াদা করেছি, তুমি চলে যাও আমার কাছ থেকে। কাঁদছেন, বলছে হুজুর আমাকে পাঠাবেন না ইয়া রাসূলুল্লাহ। কাঁদতে কাঁদতে আগিয়ে গেছেন, আবার ফিরে কাঁদছে, হুজুর আমি আপনার কাছে থাকবো বলেই এসেছি। নবী কেঁদে কেঁদে বলছেন, আবু বসির চলে যাও, আমি নবী তোমায় বলছি আমার তরফ থেকে তুমি একদিন দাওয়াত পয়গামটা তুমি একদিন পাবে। বলুন না সুবহানাল্লাহ। যেই কাঁদতে কাঁদতে চলে গেলেন, আমার নবী কাঁদতে কাঁদতে জমিনে বসে গেলেন। সাহাবারা বলছেন, হুজুর আমাদের সামনে থেকে আমাদের ভাইকে নিয়ে চলে গেল। নবী কাঁদছেন আর বলছেন, আমি নবী তো ওদের কাছে ওয়াদা করেছি, আমি নবী তো আমার ওয়াদা ভঙ্গ করতে পারবো না। হযরত আবু বসিরকে নিয়ে গেলেন, বেশ কিছুটা গিয়ে যুলহুলাইফার কাছে কাছে গিয়ে বসেছে, রেস্ট নিচ্ছেন। দুজন কাফের বলছে, আবু বসির যে নবীর ভালোবাসায় তুমি এত কষ্ট করে চলে এলে, সেই নবীও তোমায় জায়গা দিল না, সেই নবীও তোমায় রাখলো না, কাটা গায়ে নুনের ছিটা দিচ্ছেন। হুজুর কেঁদে কেঁদে বলছেন, এই কাফের বেঈমান জাহান্নামী, আমার নবীর উপর যা আমার ভালোবাসা ছিল, আমার ভালোবাসাটা নবীর প্রতি আরেকটু বেড়ে গেল। জোরে বলবো, জোরে বলবে না সুবহানাল্লাহ। কেন? আমার নবী আমার এত কষ্ট দেখেছে, তোরা আমাকে এত মারিস, এত কাঁদাস, এত কষ্ট দিস, নবী সব দেখেছেন শুনেছেন। নবী কিন্তু নবীর ওয়াদা ভঙ্গ করে। আমার নবীকে যা আমি ভালোবাসতাম, ভালোবাসাটা আরো বেড়ে গেল। নবী আমার কষ্ট দেখলো, নবীর ওয়াদা নবী ভঙ্গ করে। বলুন না সুবহানাল্লাহ। সাহাবাদের যে ঈমান, আল্লাহ পাক সাহাবাদের এত ঈমানকে আলা করেছেন, জানাদের ঈমানের প্রশংসা আল্লাহ পাক করে বলেছেন, আমিনু কামা আমানান নাস, আমিনু তোমরা ঈমান আনো। কেমন ঈমান? আল্লাহ কামা যেমন আমানান নাস, এর নাসের তাফসীর হচ্ছেন সাহাবা। আল্লাহ পাক বলতে যেমন ঈমান আমার হাবিবের সাহাবারা এনেছেন, ওই ঈমান তোমরা আনো। বলুন না সুবহানাল্লাহ। কিতাবে এসেছে আমার নবী সাহাবাদের নিয়ে শবে বদর জিহাদের জমিন থেকে ফিরে এসেছে। সব সাহাবাদের শরীরে রক্ত লাগা, কার আগুন নাই, কার হাত নাই, কার পা নাই, কার শরীরে তীর লাগা, তলোয়ারের আঘাত, সব সাহাবাদের শরীরে রক্ত মাখা। সাহাবাদের মা বাপ বিবি ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় স্বজন সব পথে বসে আছে, এই আসে এই আসে এই আসে। সাহাবারা সবে আমার নবীর দরবারে এসে দাঁড়িয়েছে। জিবরাইল আলাইহিস সালাম এসে আমার নবীকে সালাম দিলেন। নবী পাক সালামের জবাব দিয়ে
জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আল্লাহ হুকুম পাঠিয়েছেন আপনার সাহাবাদের করে এখনি নিয়ে আমার যুদ্ধে বার হতে হবে। আমার নবীর নূরে চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। জিবরাইল আমি নবী সবেমাত্র এসে দাঁড়িয়েছি, আমার সাহাবাদের শরীরে এখনো রক্ত লাগা, কেউ ঘরেও যায়, কার হাত নাই, কার পা নাই, কার শরীরে তিল লাগা, রক্ত ঝরে। দুদিন পরে গেলে হতো না? ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হুকুম পাঠিয়েছেন। আমার নবী সাহাবাদের ডাকলেন, ও আমার সাহাবারা, আল্লাহ হুকুম দিয়েছেন এখনি যুদ্ধে বার হতে হবে। সব সাহাবাদের শরীরে রক্ত লাগা। ইয়া রাসূলুল্লাহ হুকুম যদি আল্লাহর হয়, খুশি যদি আল্লাহ আল্লাহর রাসূল হয়ে যায়। হুজুর হুকুম যদি আল্লাহর হয়, খুশি যদি আল্লাহ আল্লাহর রাসূল হয়, হুজুর আমাদের এখনি এই অবস্থায় যুদ্ধে বার হতে, হুজুর আমাদের কোনো দ্বিধাবোধ নাই। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার নবী সাহাবাদের নিয়ে সামান্য মাত্র একটু আগিয়ে গেছে, কার হাত নাই, কার পা নাই, কার আগুন নাই, কার তীর লাগা, কার তলোয়ার দিয়ে কাটা। আহা কি ঈমান আমার নবীর সাহাবাদের। সবে নবী পাক সামান্য আগিয়ে গেলেন, জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে এসে বলেন, হুজুর আজ যাওয়া লাগবে না, আল্লাহ আপনার সাহাবাদের উপর খুশি হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের উপর আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহ আমার উপর খুশি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক কিন্তু আগে বলেন না তারা আমার উপর খুশি, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের উপর খুশি। সুবহানাল্লাহ বলেন, আমি আল্লাহ তাদের উপর খুশি, তারাও আমি আল্লাহ আমার উপর খুশি। বলুন না সুবহানাল্লাহ। সেই সাহাবাদের দিকে দেখেন, মানা কাকে বলে? দাবি করলে হয় না মানা, কিসের ভয় খাচ্ছেন আপনি? সাহাবাদের মানা দেখেন। আমার নবীর একটা সাহাবী ছিলেন, যার নাম ছিল হযরতে আব্দুল্লাহ। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা জানা ইসলাম কবুলের আগে নাম ছিল আব্দুল উজ্জাহ, উজ্জার বান্দা। জানাকে আমার নবী পাকের সাহাবারা ডাকতেন জুলবিজাদাইন, দুই চাদর ওয়ালা। জোরে বলুন, সাহাবারা ওনাকে বলতেন জুলবিজাদাইন, দুই চাদর ওয়ালা। বলুন না সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ওনার আব্বা ছিল চাচার অধীনে বড় হলেন, চাচা। হযরতে আব্দুল্লাহ চাচার তারবিয়াতে বড় হলেন। মক্কা শরীফ আর মদিনা শরীফের রাস্তায় একটা পাহাড়ের পদদেশে ছোট্ট পারা একটা গোত্র, মুজাইনা গোত্র। মুজাইনা, এই মুজাইনা গোত্রের সন্তান হলেন হযরত আব্দুল্লাহ। আমার নবীকে না দেখে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন, জোরে বললেন না সুবহানাল্লাহ। আমার নবীকে না দেখে ইসলাম কবুল করে নিলেন। এই কদিন আগে দেখলাম আমেরিকায় না কোন জায়গায় খ্রিস্টানদের একজন বড় ফাদার ইসলাম কবুল করেছে। আমেরিকায় দেখলাম না, ব্রিটেন কোন একটা জায়গা, কান্ট্রির নাম বলে যাচ্ছে, আমার নবী প্রতি ভালোবাসা এনে সে মুসলমান হয়ে গেছেন। জোরে বলুন, জোরে বললেন না সুবহানাল্লাহ। কিছু কিছু মানুষের এগুলো সহ্য হচ্ছে না, ওজন্য সর্বসময় ইসলামের বিরুদ্ধে প্রপাগান্ডা চালাচ্ছে, এটা ওটা সেটা করে এখন আবার ওয়াকাব নিয়ে পড়েছে। আমার বাপের সম্পত্তি, আমার দাদুর সম্পত্তি, তোমার মুখ চচ্চর করছে কেন? কথা ঠিক না বলবো? কিন্তু আমার কারো ঝেড়ে নেই না, এ তো আমরা কারো ঝেড়ে নেই। আমার বাপ দাদুদের রক্তের পানি করা সম্পত্তি আল্লাহ পাকের রেজার জন্য ওয়াকফে লিল্লাহ করেছেন, আল্লাহকে খুশি করার জন্য ওয়াকফ করে দিয়েছেন। জোরে বলুন, হাজার 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 বিঘা সম্পত্তি মাঠের মধ্যখানে নয়, মেইন রোডের গায়ে কোটি কোটি টাকা দামের সম্পত্তি আল্লাহর জন্য দান করে দিয়েছে। জোরে বলুন, তা আমার বাপ দাদার সম্পদে তোমার কলজে ফাটছে কেন? তোমার যদি কষ্ট হয় তুমিও তোমার পরের জেনারেশনের জন্য তুমিও 10 বিঘা করে দাও। কথা বলে তুমিও ধরো, আমার নবীদের জিনিস তারা রক্ত পানি করে তৈরি করেছে, চুরি করে তো নাই। কথা বল না, ঠিক বলছো? চুরির জিনিস তো নয়, এ কি অভ্যাস? এতদিন হলো এনআরসি, এনপিআর, সিএ, এখন দেখছে হচ্ছে না, এবারে এসেছে ওয়াকফ সম্পত্তি। কথা বল না, ঠিক বলছো? যদি এনআরসি, এনপিআর, সিএ করতে হয়, ভারতের রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের ক্ষমতা ভেঙে দিয়ে রাষ্ট্রপতি শাসন তৈরি করে 2-4 বছর যা লাগে লাগুক, গোটা ভারত জুড়ে এনআরসি হোক। আমার ভোটে আপনি নেতা হয়েছেন, এমএলএ, এমপি হয়েছেন, এখন আপনি ক্ষমতায় বসে বলছেন এনআরসি হবে। ভোট তো আমরা দিয়েছি,
আমরা যদি অবৈধ হয় আমার ভোটটা আপনি ক্ষমতায় থাকবেন কি করে? যদি এনআরসি এনপিআর সিএ করতেই হয় ভারতের রাষ্ট্রপতি শাসন দিয়ে দেন, দিয়ে আগে ভালো করে হোক, তারপরে আবার ভোট হয়ে ক্ষমতা হবে। আমরা সবাই তো ভোট দিই, ভোট দেন না? যে যাকে পেরেছেন দিয়েছে, সবাই ভোট দিয়েই তো হিন্দু মুসলমান জৈন বৌদ্ধ দলিত আদিবাসী সবাই মিলে তো ভোট দিয়েছে। কি ভাবছেন আপনি খালি মুসলমানের ক্ষতি? আসামের প্রথম এনআরসিতে 15 লক্ষ খালি হিন্দু ভাই বোনদের নাম এসেছে। কথা ঠিক না ভুল বলছি? মজাক কথা আপনার কাছে আসে। কিছু লোকের জিভ থেকে খালি লাল ঝরছে, মুসলমানের বিরুদ্ধে কিছু কখন বলবো? কদিন আগে কলকাতায় আরজিকর তিলোত্তমা গোটা দেশ উত্তাল। আমি এর বিরোধ নয়, অন্যায় যে করেছে শাস্তি অবশ্যই হবে, হোক শাস্তি, ফাঁসি হোক। কিন্তু আমার জানার ইচ্ছা, গত কয়েক মাস আগে আসামে একটা নাবালিকা প্রাইভেট থেকে ফিরছিল, ওই নাবালিকা তাকে ধর্ষণ করার অপরাধে 3 জন আসামি চিহ্নিত করে একজন মুসলমান ধরা পড়লো। ওই মুসলিম এরিয়াটাকে আগুন ধরিয়ে দেওয়া হলো। পুলিশের গাড়ি করে নিয়ে যাচ্ছিল, পুলিশ বলল পুলিশ ভ্যান থেকে পুকুরে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। ক্লাস 2 এর ছেলেকে বললে মানায়, সিনিয়রকে বলে মানায় না। এটা ওই বাচ্চাদের গল্প, নানিরা দেশের রাতে বুকের কাছে জড়িয়ে গল্প বলে না, ওই গল্প শোভা পায়। সমাজে শিক্ষিত সমাজে শোভা পায় না। যাদের ওই 5 টাকার লবণ চোষে কাটি লজে, ওদের করে বলবে, ওরা শুনবে। শিক্ষিত সমাজে কোনো বললে আপনার অপরাধটা প্রকাশ হচ্ছে। আপনি যে কমজোর, আপনি যে হীন মানসিকতা, তার পরিচয় হচ্ছে ওটা। মুসলমান গোটা নিউজ চ্যানেল হই হই শুরু হয়ে গেল। আজকে একটা রিপোর্ট দেখছিলাম, ওটা ডিসেম্বরের 13-14 তারিখে বিভিন্ন পেপার খবর করেছে। নভেম্বরে আপনার আসামে গুয়াহাটি, আমি হিন্দু ভাই বোনদের কাছে মিডিয়া দিয়ে দেখেন, আমি তাদের ক্ষমা চাইছি। আমি কোনো ধর্মকে ছোট করতে পারি না। আমার ইসলাম আমাকে নিষেধ করেছে, সুবহানাল্লাহ। আমার ইসলাম আমাকে শিখিয়েছে অন্যের ধর্ম, অন্যের দেবদেবীকে তুমি গালি দিও না। ভুলবশত সেও তোমার আল্লাহকে গালি দেবে, এটা আমার ইসলামের শিক্ষা। যদি আমার এই কথায় বিন্দু মাত্র কেউ ভাবেন অন্য সম্প্রদায়কে আমি ঠেট দিচ্ছি, আপনি হীন মানসিকতা পরিচয় দিয়েছেন। ফুরফুরা শরীফ কোনোদিন অশান্তি চায় না, সুফিরা অশান্তি চায় না, সুফিরা শান্তি চায়। সুফিরা অশান্তি না শান্তি। ফুরফুরা শরীফ সবসময়, এই বাংলা নয় ভারতের ইতিহাসে সবসময় ফুরফুরা শরীফ শান্তির বার্তাই দিয়ে গিয়েছে। জোরে বলে। আমার কথায় বিন্দু মাত্র কোন সম্প্রদায় ভাই নোংরা শব্দ বার করার চেষ্টা করবেন না। আমি বলতে চাই, আমরা দেখেছি গত কয়েক বছর আগে আপনার কাশ্মীরে আশিবা বলে 6 বছরের বোনটা নিয়ে গিয়ে কাদের ধর্মীয় জায়গায় ধর্ষণ করেছিল। সমাজের নিরীহ, সমাজের শিক্ষিতা, সমাজের এডুকেটেড হিন্দু ভাই বোনেদের ভাবা উচিত আপনার ধর্মকে কারা কালি লাগাচ্ছে। যদি আপনার ধর্মের ঝান্ডা বাঁধার জন্য মসজিদটাই প্রয়োজন হয়, তাহলে গোটা ভারত জন্য মসজিদ করে দেন, আমাদের কোনো দুঃখ নাই, বাঁধেন আপনারা। কই আমার কোনোদিন চিন্তা হয় না অন্য সম্প্রদায় ধর্মের জায়গায় গিয়ে আমি ঝান্ডা বাঁধবো, এটা আমার জন্য উচিত না। ঠিক না ভুল বলছি? আমি কেন বাঁধবো? কিন্তু তারা কারা? যারা জোরে গান বাজনা ড্যান্স করার জন্য মসজিদের সামনেটাই পছন্দ করে নিচ্ছে। কেন ভাই, কেন অশান্তি করছে, কেন দাঙ্গা লাগাচ্ছেন? আমরা তো কি সুন্দর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কাঁধে মিলে কি সুন্দর চলছে। আমরা জানি এই গোমা এলাকা, আমরা যখন রাস্তাতে ঢুকি আমার হিন্দু ভাই বোনেরা তাদের বাড়িতে আমরা গাড়ি রেখে জলসা করি। যখন আপনার ওই পাশে ওই বুজুর্গ ওই তো সাইন ভাই আছে, যখন যাই আমাদের ওই যখন মেন রোড থেকে ঢুকি হিন্দু ভাই বোনেদের বাড়ি সব, তারা এই হুজুর আছে ফুরবার পীর বাবা ভালো আছে হুজুর, হিন্দু ভাই বোনগুলো সম্মান জানাচ্ছে। কেন? ভালোবাসা, মেল বলবেন। এটাই তো আমাদের বাংলা, এটাই তো আমাদের ভারতের কৃষ্টি কালচার। ঠিক বলছি? মধ্যখান থেকে তারা কারা যারা দাঙ্গা লাগাচ্ছে? মধ্যখান থেকে ওই পিং মিডিয়া, দালাল মিডিয়া কই? এই গুয়াহাটির এই নিউজটা দেখছিলাম গত নভেম্বরে, 17 নভেম্বর গুয়াহাটি দুর্গা মন্দিরের ভেতরে 8 জন কুলাঙ্গার একটা মহিলাকে রেপ করেছে।
8 জন কুলাঙ্গার একটা মহিলাকে রেপ করেছে। কত 17 নভেম্বর 13-14 ডিসেম্বর বিভিন্ন নিউজ এটাকে কভার করেছে। এই 8 থেকে 9 জন কই বড় বড় মিডিয়াগুলো তো খবর কভার করছে না ধর্ম তুলে। মুসলমান যখন অন্যায় করে কেন ধর্ম তুলে আমাদের পরে অ্যাটাক করা হয়? কথা ঠিক না বলবো? যে অন্যায় করে শাস্তি দাও, ধর্ম দেখে নয়, অন্যায় দেখে শাস্তি দাও। মুসলমান 1 কেজি বিফ মিট নিয়ে গেলে আপনি হিংসার চোখে দেখলেন? পৃথিবীর মানচিত্রে ভারত বিফ মিট এক্সপোর্টের দিক দিয়ে 2 নম্বরের স্থান দখল করে আছে। শিক্ষিত ভাইরা বসে আছে, এক্ষুনি গুগলে গিয়ে সার্চ দিয়ে দেখেন ভারতের স্থান হলো পৃথিবীর মানচিত্রে বিফ মিট গরুর গোশত সাপ্লাইয়ের ক্ষেত্রে 2 নম্বর। সিগনেচারে গেল সানাউল্লাহ সিদ্দিকের সিগনেচার, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিদেশ মন্ত্রণালয়ের সিগনেচারে বিফ মিট বিদেশে এক্সপোর্ট হয়ে যাচ্ছে। ঠিক বলছি না? ফালতু কথা শোনাতে আপনাকে আমি আসিনি। বলে তাদের বিরুদ্ধে এই কুলাঙ্গারগুলো কেন আন্দোলন করছে না? মুসলমানের বিরুদ্ধে আন্দোলন করো, ক্ষমতা থাকলে দেখি আওয়াজ তোলো না, গোয়ায় বিফ মিট ব্যান হবে। দেখি কত ক্ষমতা তোমাদের, তোমাদের তো সরকার গোয়ায়। ক্ষমতা থাকলে ব্যান করেন, গোয়ায় করেন বিফ মিট। দেখি না আওয়াজটাই তোলেন না একটু। কেন ভাই, কেন দাঙ্গা লাগাচ্ছে? কদিন আগে দেখলাম ভারতের বিদেশ মন্ত্রণালয় থেকে নিউজ ভাইরাল হলো যে পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশের কাছে অঙ্গীবদ্ধ হয়ে নিউজ বিবৃতি দিয়েছে আপনাদের করে আমরা হালাল বিফ মিট সাপ্লাই দেব। ভারতের মন্ত্রীদের সিগনেচারে বিদেশে গরুর গোশত চলে যাচ্ছে, ওটা অপরাধের কোনো কারণ নয়। আর ভারতের কোন মুসলমান যদি গরুর গোশত খায় ওটা অপরাধের কারণ হয়ে গেল। কেন ভাই, কেন এই দ্বিচারিতা, কেন এই 2 নম্বর চিন্তা? ঠিক বলছি না? আল্লাহ ফিতনা থেকে আমাদের হেফাজত করে, বলেন আমি, বলেন আল্লাহুম্মা। তবে ভয় খাওয়াতে চেও না। हम डरने वाला भी नहीं है, डराने वाला भी नहीं है। सुभान अल्लाह बोलें। हम डरने वाला भी नहीं है, डराने वाला भी नहीं है। हम तो मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम को मानने वाला है। जो बोलो ना सुभान अल्लाह। हम अपने गर्दन को कटा सकता है, ईमान का सौदा कभी नहीं करेंगे। जो बोलो, बोलो इंशाअल्लाह। जो बोले ना सुभान अल्लाह। আল্লাহ ফিতনা থেকে আল্লাহ আমাদের সমাজের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আল্লাহ হেফাজত করে, কাঁধে কাঁধ মিলিয়ে সম্প্রীতির সঙ্গে আল্লাহ চলার তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলে আল্লাহুম্মা। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে গেলেন। চাচার অধীনে থাকতেন, চাচা আশায় আছে চাচাও যদি মুসলমান হয়, কিন্তু চাচার মধ্যে কোনো হেলদোল নাই। হযরত আব্দুল্লাহ চাচার কাছে দাঁড়িয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদানেরা, মায়েরা, বোনেরা, বগিরা, আল্লাহ রাসূল সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা চাচার কাছে চলে গেলেন। চাচা যান, আপনি কি মুসলমান হবেন? আপনি কি ঈমানের কলেমা কানা পড়ে নেবেন? চাচা রাগান্বিত হয়ে গেলেন। চাচা বিরক্ত হয়ে গিয়ে চাচা রাগান্বিত হয়ে জানিয়ে দিলেন, হে আব্দুল্লাহ, তুই কি বলিস, তুই কি জানিস? হুজুর ভয় কেনেন না, হুজুর ভয় কেনেন না, হুজুর আমার জানিয়ে দিয়ে চাচা যান, আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি, আমি আব্দুল্লাহ কলেমা শরীফ পড়ে নিয়েছি। ও যুবকেরা, আল্লাহ রাসূল সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হুজুরের চাচা জানিয়ে দিলেন, হে আব্দুল্লাহ, তোর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যা আছে সবই আমার টাকা, সবই আমার অর্থ, সবই আমার টাকা। আমার মাল আমাকে দিয়ে দে, আমার মাল আমাকে ফিরিয়ে দে, আমার মাল আমাকে দিয়ে দে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা একটা একটা করে খুলতে খুলতে উলঙ্গ হয়ে গেলেন, বস্ত্রহীন হয়ে গেলেন। সুতো বলতে কিচ্ছু নয়, গোটা শরীরটা বস্ত্রহীন হয়ে গেলেন। কাঁদতে কাঁদতে চড়ে মায়ের কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন, ও একটা কাপড় কি আমাকে দেবে, একটা চাদর কি আমাকে দেবে? চাচা আমার ছিনিয়ে নিয়েছে, চাচা আমার সব দিয়ে নিয়েছে, আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি। এই উলঙ্গ অবস্থায় আল্লাহ নবী সামনে যেতে পারবো না, আল্লাহ নবীর কাছে দেখিয়ে দাঁড়াতে পারবো না, আল্লাহ নবীর সামনে যেতে পারবো না। আম্মা জান, একটা চাদর কি আমাকে দেবে?
করে মা একটা চাদর দিয়ে দিয়ে চাদরটা জড়িয়ে নিয়ে কাঁদতে কাঁদতে চলে দেওয়ানা হয়ে গেলেন। ও মানা কাকে বলে, মুহাব্বত কাকে বলে, আল্লাহ আল্লাহ রাসূলকে কানা মেনে দে। মদিনা শরীফের কাছে কাছে চলে গেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কানে আল্লাহ নবীর সামনে খালি গায়ে যেতে পারবো না, খালি গায়ে গিয়ে দাঁড়াতে পারবো না। চাদরটাকে খুলে নে, দুটো টুকরা করে নে, একটা টুকরা জড়িয়ে নে, একটা টুকরা গায়ে দিয়ে কাঁদতে কাঁদতে চলে গেলেন। মদিনা শরীফে রাত হয়ে গেল, নববী শরীফে কাটিয়ে নিয়ে ফজরের আযান হয়ে গেল। আল্লাহ নবী হুজরা শরীফের সামনে চলে গেলেন। আল্লাহ নবী টুকটুক করে বার হয়ে গেলেন। আল্লাহ নবীর চেহারা শরীফ খানা দেখে নিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। গোটা শরীর উলঙ্গ হয়ে গেছে, বস্ত্র বলে কিছু নাই, গোটা শরীরে সুতো বলতে কিছু নাই। মা একটা চাদর আমাকে দেবে মা, নবীর কাছে তো আমি উলঙ্গ হয়ে দাঁড়াতে পারবো না। মা একটা চাদর দিয়েছে, ওটা জড়িয়ে কাঁদতে কাঁদতে ছুটছে নবীর কাছে যাবে। মদিনা শরীফের বাইরে দাঁড়িয়ে কাঁদে আর বলে নবীর কাছে যাব খালি গায়ে, গায়ে তো কিছু নাই। ওই চাদরটাকে খুলে দুটো ভাগ করে এক ভাগ পরেছে, এক ভাগ গায়ে দিয়েছে। নববী শরীফে গিয়েছে, রাত হয়ে গেল, ফজরের আযান। হুজুরায়ে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইরে দাঁড়িয়ে আমার নবী পাকের চেহারা শরীফটা দেখে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নতুন সব সাহাবারা নামাজ পড়েন, উনিও ফজরের নামাজ পড়লেন। নবী পাক ঘুরে বসে ওয়াজ করে। নবী পাক তাকিয়ে বলে কে বাবা? নবী পাকের কাছে গিয়ে বলে হুজুর আমি আব্দুল হুজ্জাহ, মুসলমান হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীর নূরের হাতটা ধরে কালিমা পড়ে দিলেন। নবী পাক বলে তোমার নাম আর আব্দুল হুজ্জাহ না, আব্দুল হুজ্জাহ মানে উজ্জার বান্দা। তোমার নাম আমি নবী করে দিলাম আব্দুল্লাহ, তুমি আজ থেকে হয়ে গেলে আল্লাহর বান্দা। বলুন না সুবহানাল্লাহ। নবী পাকের দরবারে থাকতেন, নবী পাক ওনাকে আসহাবে সুফফা, নবী পাকের সাহাবাদের একটা দল ছিল আসহাবে সুফফা, যাদের বাড়ি ঘর তোর কিছুই ছিল না, যারা হজ বা উমরা করেছে জানেন রওজা শরীফের সাথে একটা চাতান আছে, ওই চাতান ওনারা থাকতেন। খাওয়াটাও নবীর বাড়ি থেকে আসতো। বলুন সুবহানাল্লাহ। নবী ওনাকে আসহাবে সুফফায় নিয়ে নিলেন। এত জোর নববী শরীফে কোরআন শরীফটা তেলাওয়াত করতেন। অন্য সময় কোন সাহাবা নামাজ পড়ে নফল, কেউ সুন্নাত পড়ে, কেউ জিকির করে, কেউ আবার কোরআন শরীফ পড়ে। ওনাদের একটু অসুবিধা হয়ে গেল, নবী পাকের কাছে বলে হুজুর একটু ওনাকে মানা করে দেন না ইয়া রাসূলুল্লাহ, যেন উনি এতজোর কোরআন শরীফ না তেলাওয়াত করে, আমাদের ইবাদতে একটু অসুবিধা হয়। আমার নবী পাকের নূরে চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। ও আমার সাহাবারা, আমার আব্দুল্লাহকে মানা করতে বলো না। আমার আব্দুল্লাহ আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবেসে সব রেখে একটা চাদর জড়িয়ে চলে এসেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার আব্দুল্লাহকে অর্থ হাতছানি দিয়ে ডেকেছে, আমার আব্দুল্লাহ অর্থের দিকে তাকায় না। আল্লাহ আল্লাহর রাসূলকে এত ভালোবেসে ফেলেছিল, একটা চাদর জড়িয়ে আল্লাহ আল্লাহর রাসূলের জন্য চলে এসেছে। ওকে মানা করো না, ওকে ইতমিনানের সাথে আল্লাহ পাকের কোরআন শরীফটাকে তেলাওয়াত করতে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা চাদর জড়িয়ে চলে এসেছে। আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের কম বেশি 1.5 লক্ষ সাহাবা, এই 1.5 লক্ষের মধ্যে উনি একা। আল্লাহ রাসূলের মতন সবথেকে বেশি দেখতে ছিলেন উনি মুসআব বিন উমাইর। এত ধনী ঘরের ছেলে যে জামাটা জীবনে একবার পরেছে, দ্বিতীয়বার আর গায়ে দেয় না। এত ধনী ঘরের ছেলে যে রাস্তাতে হেঁটে যেতে কিছুক্ষণ পরে কেউ হেঁটে গেলে দাঁড়িয়ে বলতো এই রাস্তাতে মুসআব বিন উমাইর গিয়েছেন। কেন? এত দামি খুশবু মাখতেন, মক্কা শরীফে অত দামি খুশবু কারোর মাখার ক্ষমতা ছিল না। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা এক লম্হা, একটা মুহূর্তের জন্য আমার নবী পাকের চেহারাটা দেখে ফেললেন। একবার নবীকে দেখেই دیवाনা হয়ে গেলেন। যেটা বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী পাকের নূরের হাতটা ধরে ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। মা রাগান্বিত হলে সব নিয়ে নিল, হিজরাত করে উনি মদিনা শরীফে গেলেন।
আমার নবী যখন নববী শরীফে সাহাবাদের ওয়াজ করতেন, উনি আমার নবী পাকের সামনে দিয়ে চলে গেলে বা নবী পাকের কাছে বসলে নবী ওনাকে দেখলে ঝরঝর করে কেঁদে ফেলতেন। আমার নবীর নূরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তো। সাহাবারা জিজ্ঞাসা করে, হুজুর আপনি মুসআব বিন উমাইরকে দেখে কেন কাঁদেন? আমার নবী কেঁদে কেঁদে বলতেন, এটা আমার মুসআবকে দেখো, আমি নবী ওর ওই জীবনটাও দেখেছি, যেই জামাটা একবার পরেছে দ্বিতীয়বার আর গায়ে না। আরে আজকে একটু দেখো আমার মুসআব আল্লাহর রাসূলকে এত ভালোবেসে ফেলেছে, মাথার চুলটা উস্কো খুশকো হয়ে আছে, জামাটা ছিঁড়া ফাটা, তালি দেওয়া, টাপ্পি দেওয়া, চাদরটা ছিঁড়া ফাটা চাদর। আল্লাহর রাসূলকে এত ভালোবেসে ফেলেছে, ওই জীবন ত্যাগ করে দিয়ে ছিঁড়া ফাটা জামা পরে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। এত ভালোবেসে আল্লাহর রাসূলকে সব ছেড়ে ছিঁড়া জামা পরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। বলুন না সুবহানাল্লাহ। তাদের থেকে শিক্ষা নেন ভালোবাসাটা কাকে বলে। ওই ওই করে ঘুরলে হয় না। খেলার প্লেয়ারের মতন, সিনেমার হিরোর মতন জামা পরেছেন, চুল কেটেছেন, কি ভাবছেন নবীর ভালোবাসা? কিয়ামতে আপনি ওই প্লেয়ারের কাতারে উঠে দাঁড়াবেন, যা ভাবছেন তা। আল্লাহর রাসূল বলেছেন, মান তাশাবি কওমিন ফাহুয়া মিনহুম, যে যে কওম, যে যে দল যার অনুসরণ করবে তার হাসরটা কিয়ামতে তার সাথে হবে। খেলার প্লেয়ার বাম হাতে বালা দিল, উনিও দিয়ে দিলেন। জিজ্ঞাসা করলে বলে প্লেয়ারের মতন দিয়েছি। খেলার প্লেয়ারের মতন জামা কিনেছে, খুঁজে খুঁজে না পেয়ে নেটে অর্ডার দেখে কেন প্লেয়ারের ভক্ত, মাথার চুলটাও হিরোর মতন কেটে ফেলল। নাউজুবিল্লাহ বলে, মাথার চুলটাও হিরোর মতন কেটেছে, ডান দিকে বাম দিক পিছন দিকে সেই পুরো একদম জিরো, মেশিন মেরেছে, জিরো, কিচ্ছু নাই, নখ দিয়েও ধরা যাচ্ছে না। সামনের দিকে জঙ্গল করে রেখেছে, হিরোর মতন চুল। নাউজুবিল্লাহ বলে, হচ্ছে না, হয় না? যে কোন সিনেমায় কোন হিরো এই কানের উপরটা এখানটা দুটো বাম পাত দিয়েছে, মানে খুঁড় দিয়ে চেঁচেছে, ও চেঁচে করছে। নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলবেন না। কি ভাবছেন কিয়ামতে নবীর কাতারে দাঁড়াবে? মিথ্যা কথা। হিরোর কাতারে আপনার হাসর হবে, কাফেরের কাতারে আপনার হাসর হবে। আমি বলিনি, নবী বলেছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদের ঘরের ছেলেগুলো ট্যাটু করেছে, এই দুঃখটা কাকে বলবেন বলেন তো? বলেন ঠিক না ভুল? আল্লাহ সিদ্দিক আপনার কাছে ভালো নাও হতে পারে, বাদ দিয়ে দেন। নবীকে তো ভালোবাসেন আপনি, রাসূলকে তো মানেন আপনি, কাফের হিরো, কাফের প্লেয়ারের মতন ট্যাটু করেছেন আপনি। ট্যাটু করা ছেলেগুলো এখানে করলো, এইখানটায় করলো, এইখানটায় করলো, পিঠে করলো, এইখানটায় করলো, এই পায়ে ট্যাটু করেছে। নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলবেন না। যদি আপনার শরীরের উপর এই যে ট্যাটুটা স্পট পড়ে গেল, ফরজ গোসলও হলো না, উযুও হলো না। ফরজ গোসলের ফরজ কটা? তিনটি। কটা? তিনটি। এক নম্বর গড়গড়ার সাথে কুল্লি করা, দুই নম্বর নাকের নরম অংশে পানি দেওয়া, তিন নম্বর গোটা শরীরটাকে ধৌত করা। পশম শুকনো হলে ফরজ গোসল হবে না। যাদের শরীরে এত বড় এরিয়ালে ট্যাটু করা আছে, ওই জায়গাটা ভিজেছে বলে মনে হয় আপনার, তাহলে ফরজ গোসল হলো না? হলো। নাপাক হয়ে গেল না? এবার উযু করে নামাজ পড়ছেন, উযু হয়েছে? এমনি বিনা উযুতে নামাজ পড়া হচ্ছে হারাম। আর হিমাগতি দেখে পড়লে হবে কাফের। আস্তাগফিরুল্লাহ। হাত জোর করে বলে যাদের হাতে ট্যাটু আছে ওগুলোকে তুলে দেন। মেডিকেল ডিপার্টমেন্ট কিভাবে সাহায্য করে তুলতে হয় তুলে দেন। নাজাতের কোনো গল্প নয়, শরীয়তটা মজাক না, ইসলামটা মজাক না। ঠিক না ভুল বলছি? কি ভাবছেন আপনি ইসলাম মজাক পেয়েছেন? শুক্রবারে গিয়ে আল্লাহকে দুই রাকাত পড়েছে, হয়ে গেল? কে বলল? মিথ্যা কথা বলল, ওটা মিথ্যা কথা। না না, শরীয়ত ফজলামি জিনিস, শরীয়ত মানবেন, নিজেকে নত করে মানেন। খুশি হবেন কে? কবুল করবেন কে? নাজাত দেবেন কে? আল্লাহ। জোরে বলেন, জোরে বলবেন না। আল্লাহ আমাদের ভাইদের মনগুলিকে আল্লাহ ঘুরিয়ে দেন, বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার যুবক ভাইগুলিকে ভালো করে দেন, এই সমস্ত নোংরা চিন্তা থেকে আল্লাহদের মনটা ঘুরিয়ে দেন, বলেন আল্লাহুম্মা। জায়গা ভেতরে জায়গা আছে, চলে আসে, জায়গা অনেক আছে, ভেতরে চলে আসে, ভেতরে গরম আছে, একটু এসে বসে, গেটে কাছে ভিড় করা, চেপে চেপে বসে, ছেলেরা ভেতরে চলে আসে, জায়গা আছে।
ভিতরে চলে আসেন, জায়গা আছে, ভিতরে এসে বসে। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা যে কথা বলছে ভালো হয়েছে। কাফের প্লেয়ারে কদিন আগে দেখলাম নেটে ফেসবুকে ছবি ঘুরছে, একটা প্লেয়ার সে আবার এক চোখে ট্যাটু করেছে। এক চোখ কার সিম্বল বলেন? দাজ্জাল। তাহলে প্লেয়ারটা কার ভক্ত বলেন তো? দাজ্জাল। এই প্লেয়ারটা দাজ্জালের ভক্ত, আপনি হয়ে যান সেই কাফের দাজ্জালের ভক্তর ভক্ত। ঠিক না ভুল বলছি? কিছু কিছু ছেলে ওর ভক্ত হয়ে আবার এক চোখে ট্যাটুও করে ফেলেছে। নাউজুবিল্লাহ বলেন। এখানটা ট্যাটু করেছে, এক চোখে ট্যাটু। বলুন নাউজুবিল্লাহ। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দাজ্জাল কানা কাফের জাহান্নামী 40টা দিন গোটা পৃথিবী ঘুরে ফেলবে। নাউজুবিল্লাহ বলেন। পৃথিবীর দুই জায়গায় ঢুকতে পারবে না, একটা হলো মক্কা শরীফ আর একটা হলো মদিনা শরীফ। এটা আল্লাহ পাকের তরফ থেকে দাজ্জালের জন্য বর্ডার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলবেন সুবহানাল্লাহ। আল্লাহ আমার ভাইগুলোকে আল্লাহ এগুলো বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাচ্চারা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, ইসলামের বিধানে মজবুত হন। আমরা তো আনন্দিত যে আল্লাহ আমাদের পর ইসলামে পাঠিয়েছে। আলহামদুলিল্লাহ বললেন না? আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাদের মুসলমান করেছে। আলহামদুলিল্লাহ বলেন। তারপরও কাফেরের মতন চাল আমাদের মধ্যে কেন চলে আসে? নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান। 5 ঘন্টা মোবাইলে ফেসবুক, ইউটিউব, টুইটার, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ চ্যাট করতে, ভিডিও দেখতে, চ্যাটিং করতে, সফটওয়্যার আপলোড করতে কষ্ট হলো না? আর ফজরের নামাজটা 8 ঘন্টা জেগে পড়তে কষ্ট হয়ে গেল? রাত 4টে অবধি আপনি ফেসবুকে চ্যাট করতে পেরেছেন, কিচ্ছু মনে হয় না। আর 8 ঘন্টা পরে আপনার ফজরের আযান, 8 ঘন্টা জেগে থেকে নামাজটা পড়তে পারলেন না? করলেন তো অন্যায়। একটু নামাজটা পড়ে আল্লাহ কাছে কাঁদেন, দোয়া যে আল্লাহ মাফ করে দাও, ভুল করে ফেলেছি। ঠিক না বলবো? 5 ঘন্টা ফেসবুকে চ্যাট করতে কিচ্ছু মনে হয় না, 8 ঘন্টা জেগে নামাজ পড়তে গেলে গায়ে জ্বর হয়ে যায়। এটাই তো শয়তানের ধোঁকা, এটাই তো শয়তান। আমি কাউকে অপমান করতে আসে না, নাউজুবিল্লাহ। ইসলাম কাউকে অপমান করে না। যদি আমার কথায় কি অপমান বোধ হয় আমি লজ্জিত। ইসলাম কাউকে অপমান করে, মানুষের ভুলটা ধরিয়ে দিয়ে সংশোধন আবার সুযোগ করে দেয়, নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। কথা বুঝলেন? ভালো হয়ে যায়, নামাজি হয়ে যায়। আমাদের